নমস্কার বন্ধুরা, সবসময় একঘেয়ে চিকেন রান্না করে খেয়ে খেয়ে হয়ে গেছে। ওই জন্য আজকে আমি নিজের স্টাইলে একটু আলাদা চিকেন রান্না করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চিকেনটার নাম হলো ধনিয়া চিকেন। প্রথমে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দেবো। এক চামচ মরিচ গুঁড়ো আর নুন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাংসটাকে এবারে আধ ঘন্টা থেকে 45 মিনিট অবধি ম্যারিনেট করবো। 600 মাংস করার জন্য আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে নেবো। খানিকটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতার নিচটা বাদ দিয়ে একটু রাফলি কেটে নিয়ে মিক্সির কন্টেনারে দিয়ে দেবো। ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করতে হবে। ধনেপাতা নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দুটোকে একসঙ্গে পেস্ট করবো। যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবে। ধনেপাতা কাঁচা লঙ্কা গুলোকে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কিছুটা গোটা গোলমরিচ দিয়ে দেবো। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা বড় টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে এবারে কালারের জন্য হলুদ গুঁড়ো, নুন, চিকেনে আগে থেকেই নুন দিয়েছিলাম একটুখানি, এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এক চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবে। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দেবো। এই রেসিপিটা পুরোপুরি আমার নিজস্ব। তোমাদের দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্টস করো। চিকেনটা প্রায় কষা হয়ে এসেছে, আস্তে আস্তে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে খানিকটা মরিচ গুঁড়ো দিয়ে দেবো, কালো মরিচ গুঁড়ো আর একটু সামরিচ গুঁড়ো। দিয়ে আবার একটু কষাবো। চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবারে মশলাটা করেছি ওই কন্টেনারের মধ্যেই একটু জল দিয়ে মশলার জলটাই দিয়ে দেবো, কারণ আমি বেশি এটা গ্রেভি করবো না, ওই জন্য এইটুকুনি জল দিয়ে এটা হতে দিলাম। চিকেনটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে এই মশলার জলটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, দিয়ে পুরো বয়েল করে নেব। এটার 5 থেকে 7 মিনিট হলেই মিডিয়াম আছে এটা হয়ে যাবে। দেখো চিকেন থেকেও অনেকটা জল বেরিয়ে এসছে, চিকেনটা পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ আর গোল্ডেনের মধ্যে এসছে, গন্ধটাও খুব সুন্দর দিয়েছে। কাঁচা লঙ্কার ধনেপাতার একটা গন্ধ। আমি গ্রেভিটা এরকমই রাখবো, বেশি ড্রাই করবো না। তোমরা চাইলে একটু ড্রাইও করে নিতে পারো। এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, এটা খেতে খুব সুন্দর হয়। এটা ভাত, রুটি, পরোটা সব দিয়েই ভালো লাগবে। আর যদি একটুখানি আলু ড্রাই করে নেওয়া যায় তাহলে ফ্রাইড রাইস দিয়ে, নান দিয়েও খাওয়া যায়। এবারে হয়ে গেছে, এর মধ্যে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখো আমার ফাইনালি ধনিয়া চিকেন রেডি।